আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্টআপ, বিজনেস আইডিয়া এবং সফট স্কিল এই 4টি বিষয়ের উপর আমরা আলোচনা করছি এবং আপনাদের প্রশ্নগুলোর আমরা উত্তর দিচ্ছি। আজও আমরা সেই ধারাবাহিকতায় লস ভেঞ্চারের পক্ষ থেকে স্টার্টআপ, বিজনেস আইডিয়া এই 3টি বিষয়ের উপর আলোচনা করব এবং সফট স্কিলের উপর আলোচনা আমাদের চলমান থাকবে। আমরা প্রতিদিন স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়ার কিছু ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আলোচনা করি, যেগুলো আসলে আমাদের স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়ার জন্য খুবই দরকার এবং এই প্রশ্নগুলি আপনাদের হয়ে থাকে, সেগুলো আমরা রিসার্চ করে করে আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি। মনে রাখতে হবে যে একটি সুন্দর গাইডলাইন স্টার্টআপ এবং বিজনেসের জন্য খুবই দরকার। লস ভেঞ্চারের একটি ইউটিউব চ্যানেল আছে, যেখানে আপনারা স্টার্টআপ, বিজনেস এবং আইডিয়া এই 3টি বিষয়ের উপর এবং সফট স্কিল মোট 4টি বিষয়ের উপর আপনারা গুরুত্বপূর্ণ ইনফরমেশন, কিভাবে কি শুরু করতে হয়, কিভাবে শুরু করলে ভালো হয় ইত্যাদি ইনফরমেশনগুলো আপনারা সেখান থেকে পেয়ে থাকবেন। লস ভেঞ্চারের পক্ষ থেকে আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফান্ড আছে কিভাবে বিজনেস শুরু করতে পারি। এই ভিডিওটি আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে, সেখান থেকে ফুল কনসালটেন্সিটি আপনারা জেনে নেবেন। আমরা আশা করব আমাদের এই লস ভেঞ্চারের পক্ষ থেকে আমরা যে আলোচনা করছি, আশা করব আপনাদের কিছুটা হলেও আমরা উপকার করতে পেরেছি। ভুল ত্রুটি থাকবে, ভুল ত্রুটিগুলো অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে নেবেন। আমরা জানি যে বিজনেস যখন আমরা শুরু করি বা বিজনেস যখন আমরা করার ইচ্ছা থাকে, আমরা ফান্ড রেডি করে নিয়ে আমরা বিজনেস শুরু করে দিই বা বিজনেস শুরু করার ইচ্ছা থাকে। এখন যদি প্রশ্ন হয় যে আসলে অনেক সময় ফান্ড রেডি আছে, কিন্তু আমরা অনেকে বুঝি না কিভাবে আমাদের বিজনেস শুরু করতে হবে বা কিভাবে আমাদের বিজনেস শুরু করলে ভালো হয়। যখন আপনার কাছে ফান্ড থাকবে, ফান্ড বলতে অর্থাৎ আপনার কাছে যখন টাকা থাকবে বিজনেস শুরু করার, তা আপনি যে বিজনেস করতে চাচ্ছেন আগে আপনাকে বুঝতে হবে বিজনেস কাকে বলে। বিজনেস হচ্ছে কোনো দ্রব্য বা প্রোডাক্ট বা কোনো সার্ভিস যখন অর্থের মাধ্যমে বিনিময় হয়, তখন তাকে আমরা বিজনেস বলে থাকি। এটি হচ্ছে বিজনেসের সবচেয়ে ছোট একটি সংজ্ঞা। কোনো প্রোডাক্ট বা সার্ভিস যখন অর্থের মাধ্যমে বিনিময় করা হয়, তখন তাকে আমরা বিজনেস বলে থাকি। এই যে বিজনেস আপনি করছেন বা করার ইচ্ছা করছেন, এটি হচ্ছে বিজনেসের প্রাথমিক স্টেজ। অর্থাৎ বিজনেস আপনার করার ইচ্ছা আছে বা আপনি করতে চাচ্ছেন, তখন আপনার মনে জাগবে যে হ্যাঁ, তাহলে আমাকে এখন প্রস্তুতি নিতে হবে বা প্রিপেয়ার্ডনেস তৈরি করতে হবে। কিভাবে কি করতে হবে সেটি নিয়ে আজ আমরা আলোচনা করব। প্রথমে আপনাকে মার্কেট অ্যানালাইসিস করতে হবে। মার্কেট অ্যানালাইসিস হচ্ছে যে আপনার মার্কেটটি কীরকম চলছে, অর্থাৎ আপনি যে সেক্টরটি নিয়ে কাজ করতে চাচ্ছেন, আপনি যে সেক্টরে আপনার বিজনেসটি গড়ে তুলতে চাচ্ছেন, সেই সেক্টরের মার্কেটটি কীরকম চলছে, মার্কেটের কোনটির কীরকম ডিমান্ড, সেটি আপনাকে অবশ্যই ফাইন্ড আউট করতে হবে। কারণ মার্কেট অ্যানালাইসিস একটি বিজনেসের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমরা যারা বিজনেস নিয়ে কাজ করছি, বিজনেস নিয়ে যারা আমরা রিসার্চ করছি, আমরা বরাবরই বলে থাকি মার্কেট অ্যানালাইসিস করতে হবে। মার্কেট যদি আপনি ভালো করে অ্যানালাইসিস না করে থাকেন, তাহলে দেখবেন আপনার বিজনেসটি আসলে সাকসেসফুল হচ্ছে না। কারণ মার্কেট সম্পর্কে অবশ্যই আপনাকে ধারণা থাকতে হবে। কারণ কেউ যখন আপনাকে বলবে যে আপনার এই যে বিজনেসটি আপনি গড়ে তুলেছেন তার টোটাল অ্যাড্রেসেবল মার্কেট বা ট্যামের পরিমাণ কত, স্যাম সম, তখন আপনি হয়তো আকাশ থেকে পড়লেন বা আপনি হয়তো বুঝবেনই না আসলে কি তিনি জানতে চাচ্ছেন। কিন্তু আপনি যদি মার্কেট অ্যানালাইসিসটা খুব ভালো করে করেন, তখন এই টার্মগুলো আপনার জন্য ইজিয়ার হয়ে যাবে। এবং ট্যাম, স্যাম, সম এই 3টি পার্ট আমাদের ইউটিউবে দেয়া আছে, লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে, অবশ্যই সেখান থেকে এই পার্টটি আপনারা দেখে নেবেন। তারপর হচ্ছে কাস্টমার সম্পর্কে জানা। আপনার যে কাস্টমার হবে, অর্থাৎ আপনি যে ইন্ডাস্ট্রিতে আপনার বিজনেস করতে চাচ্ছেন, অবশ্যই সেই ইন্ডাস্ট্রিতে কাস্টমার আছে। কারণ কাস্টমার না থাকলে তো আপনার সাথে বিজনেসই হবে না। সেই জন্য সেই ইন্ডাস্ট্রিতে যে আপনার কাস্টমার আছে, সেই কাস্টমার কারা কারা হবে, কাস্টমার নাম্বার কত, অর্থাৎ আপনাকে কীরকম
প্রতিদিন উৎপাদন করতে হবে, কারণ কাস্টমার যে পরিমাণ তার থেকে বেশি আপনাকে উৎপাদন করতে হবে, সেটি আপনাকে ফাইন্ড আউট করতে হবে, সেটি আপনাকে জানতে হবে, তারপর আপনি শুরু করতে পারবেন। তাহলে আপনাকে কাস্টমার সম্পর্কে ধারণা রাখতে হবে। তারপর হচ্ছে আপনি যে বিজনেসটি শুরু করছেন তার অবশ্যই ফিউচার জানতে হবে, কারণ অনেক বিজনেস আছে মানুষ শুরু করে কিন্তু সেগুলো ফিউচারে বন্ধ হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যাবে, কারণ ডে বাই ডে সব কিছু আপডেট হচ্ছে, ডে বাই ডে সব কিছু উন্নতির দিকে যাচ্ছে। সেহেতু আপনাকে এরকম বিজনেসই করতে হবে যেটির ভবিষ্যতে ডিমান্ড থাকবে, সেটি সম্পর্কে আপনাকে জানতে হবে এবং সেটি সম্পর্কে আপনাকে ভাবতে হবে, ভেবে চিনতে তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি ভেবে চিনতে সিদ্ধান্ত না নেন তাহলে কিন্তু আপনি বিজনেস করে সাকসেস হতে পারবেন না। অবশ্যই আপনাকে ভেবে চিনতে বুঝে তারপর সিদ্ধান্ত নিতে হবে। তারপরে আপনি যে বিজনেস গড়ে তুলছেন বা ব্যবসা করতে চাচ্ছেন, ইনিশিয়াল স্টেজে আপনার কীরকম টাকা লাগবে, কতটুকু টাকা থাকলে আপনি শুরু করতে পারবেন, সেটি সম্পর্কে আপনাকে জানতে হবে, সেটি সম্পর্কে আপনাকে বুঝতে হবে। যদি আপনার সেটি সম্পর্কে ধারণা না থাকে অবশ্যই আপনি একজন কনসালটেন্টের পরামর্শ নিতে হবে। লস ভেঞ্চার আছে, আমরা আপনাকে এই বিজনেস এবং স্টার্ট আপ কনসালটেন্সি দিয়ে আপনাকে সার্বক্ষণিক সহায়তা করতে পারবো ইনশাল্লাহ। সুতরাং আপনার কোন খাতে কীরকম খরচ লাগবে সেগুলো অবশ্যই আপনাকে জেনে বুঝে বিজনেসে হাত দিতে হবে, অর্থাৎ শুরু করতে হবে। এরপরে হচ্ছে আপনি কতটুকু বিজনেস মাইন্ডেড, কারণ অনেকে আছে যে বিজনেস আসলে করতে ইচ্ছা করছে না কিন্তু করতে হবে এরকম একটা মন মানসিকতা নিয়ে বিজনেস শুরু করে থাকে। কিন্তু আপনাকে একটি জিনিস ভাবতে হবে, বিজনেস করতে হলে বিজনেসে মাইন্ডটা সেট করে নিয়ে শুরু করতে হবে, মাইন্ডটা সেট করে নিয়ে আপনাকে এখানে আসতে হবে। যদি আপনার সেরকম হয় বিজনেস মাইন্ড থাকে তাহলে অবশ্যই আপনি আগে বিজনেসটা ভালো করে মাইন্ড সেট আপ করুন এবং বিজনেস মাইন্ড থাকলে আপনি অবশ্যই বিজনেস সম্পর্কে আগে জানুন, বুঝুন, তারপর আপনি আপনার এই বিজনেসটি শুরু করুন। তারপরে হচ্ছে রিসার্চ করা। আমি একজন স্টার্ট আপ এবং বিজনেস কনসালটেন্ট হিসাবে বরাবরই বলে থাকি যে প্রতিটি বিজনেস অবশ্যই রিসার্চ করে শুরু করবেন, রিসার্চ না ছাড়া কোনো কিছুই শুরু করবেন না। কারণ প্রতিদিন আমাদের টেকনোলজি আপডেট হচ্ছে, প্রতিদিন আমাদের সব কিছু আপডেট হচ্ছে, আপনাকে রিসার্চ করে করে তারপরে সব কিছু সিদ্ধান্ত নেওয়া উচিত। যদি আপনি রিসার্চ না করে সিদ্ধান্ত নেন তাহলে কিন্তু সবসময় আপনি সাকসেস যে হবেন এরকম নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে রিসার্চ না ছাড়া যদি আপনি শুরু করলেন তাহলে দেখবেন যে আপনি সাকসেস হচ্ছেন না, অনেক কিছু বুঝতে পারছেন না। কেন বলছি কথাটা, কারণ রিসার্চ করার মাধ্যমে আপনি কাস্টমার সম্পর্কে জানবেন, আপনি একটি রিসার্চ করার মাধ্যমে আপনি কিভাবে বিজনেস মডেল তৈরি করবেন সেটি সম্পর্কে আপনার ধারণা হবে, সেটি সম্পর্কে আপনার সুধারণা হবে, সেটি সম্পর্কে আপনার সুন্দর একটি জিনিস গড়ে উঠবে। সুতরাং অবশ্যই আপনাকে আগে রিসার্চ করতে হবে, রিসার্চ করে বিজনেসটির গতি প্রকৃতি সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে, তারপর আপনি বিজনেস শুরু করতে পারবেন। সর্বশেষ হচ্ছে এই উপরের 6টি ধাপ যখন আপনি ভালো করে শেষ করলেন, সর্বশেষ হচ্ছে আপনি এখন কাজে নেমে পড়তে হবে, অর্থাৎ বিজনেস কীভাবে শুরু করতে হবে সেজন্য আপনাকে চেষ্টা করতে হবে। এবং বিজনেসে যে প্রফিট আছে লস আছে এই জিনিসটা অবশ্যই আপনাকে মানতে হবে, জানতে হবে। অনেক সময় যদি প্রফিট থেকে লস বেশি হয়ে যায় তখন বিজনেস বন্ধ করে দেওয়া যাবে না, আপনাকে হাল ছেড়ে দেওয়া যাবে না, আপনাকে লেগে থাকতে হবে, বিজনেসটিকে দাঁড়া করিয়ে এস্টাবলিশ করে সেখান থেকে কিভাবে আরও সামনের দিকে এগিয়ে যাওয়া যায় সেই জিনিস সম্পর্কে অবশ্যই আপনাকে জানতে হবে এবং আপনাকে পরিশ্রম করতে হবে। যত আপনি পরিশ্রম করবেন আপনার বিজনেস তত সামনের দিকে এগিয়ে যাবে। তাহলে আজ আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে জিনিসটা জানলাম যে ফান্ড আছে প্রস্তুত, কিভাবে বিজনেস শুরু করতে পারি, এটি আমি একজনকে কনসালটেন্সি করেছি, কিভাবে আমি কনসালটেন্সি করলাম সেটি আমি আপনাদেরকে জানালাম। এরকম আপনাদেরও যদি স্টার্ট আপ বা বিজনেসের জন্য কোনো কনসালটেন্সির প্রয়োজন হয় অবশ্যই লস ভেঞ্চারে আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা ইনশাল্লাহ আপনাকে এই স্টার্ট আপ এবং বিজনেস নিয়ে কনসালটেন্সি করতে পারবো। কারণ সুন্দর ভালোভাবে প্রিপেয়ার্ডনেস যদি থাকে আপনার বিজনেসের, আপনার সেই বিজনেস অবশ্যই সাকসেস হবে। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন, লস ভেঞ্চারের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।